आज पवित्र ईद ताई आजकेर दिने सकलके जानाई पवित्र ईदेर शुभेच्छा और शुभकामना। और आज की आमाके सकाल बेलाय ईदेर दिने हाजबैंडके निये बेरिये पड़ते हलो बैंगलोर कैंसार हॉस्पिटलेर उद्देश्ये। ताई एक रास दुश्चिंता बुके निये आमी एखन चललाम हासपातालेर उद्देश्ये। तबे जानी এই पवित्र ईदे निश्चय आमी भालो किछु फल पाबो, कारण এই पवित्र ईदेर दिने कोनोदिनই खाराप होते पारे ना, এটা আমি आशाबादी। কিন্তু মনের মধ্যে খুবই উতাল পাতাল যে হঠাৎ কেন আবার এই দুশ্চিন্তা নেমে এলো আমার পরিবারে। তাই ছেলে বলল তড়িঘড়ি সকাল সকাল মা বেরিয়ে পড়ো, তাই সকালেই বেরিয়ে পড়লাম। হঠাৎ ডাক্তারবাবুরা বলেছিলেন सब रिपोर्ट तो नर्माल, समस्त किछु ठीक हो गेছে, কিন্তু ঠান্ডাটা আছে, সেই জন্য ভাব নিতে বলেছিল অনেকবার ধরে ৩-৪ বার। সেই গরম জলের ভাব নেওয়ার পরই নাক দিয়ে খুব নয় অল্প ব্লিডিং হয়েছে, এবং সেই ব্লিডিং দেখে ছেলে বলল আর বাড়িতে রাখা যাবে না, হাসপাতালে চলো মা। তাই আজ রাস্তাও শেষ হচ্ছে না, দফায় দফায় রাস্তায় জ্যাম। যে রাস্তা আধ ঘন্টায় আসে সে রাস্তায় কখন আধ ঘন্টা হয়ে গেছে এখনও পৌঁছায়নি। তাই আমি সকলকে বলছি আজকের এই শুভ দিনে সবাই খুব বেশি বেশি করে দয়া আর প্রার্থনা করো যেন আমি আজকের মধ্যেই হসপিটাল থেকে বাড়ি ফিরে আসি, আমার হাজবেন্ডকে যেন অ্যাডমিট করতে না হয়। আমি এটাই সবার কাছ থেকে আজকে চাইছি, প্রার্থনা অনেক বেশি বেশি করে, কারণ এই দোয়া আর প্রার্থনায় আমি সব লড়াই জিতে এসেছি এবং জানি এই ছোট্ট লড়াইটা আজকের আমি জিতে ঠিক ফিরে আসব। জানি না কি রিপোর্ট আসবে, অ্যাডমিট করতে হবে কি না, সবই মনের মধ্যে উতাল পাতাল করছে। তবে আমরা হসপিটালে চলেও এসেছি এবং আমি এখন বসে আছি। আমার হাজব্যান্ডকে এখন ছেলে নিয়ে গেছে ভিতরে, নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে, প্লেটলেট দেখছে, যদি প্লেটলেট কমে যায় তাহলে এখনই অ্যাডমিট করবে, আর যদি ডাক্তার বলেছেন যে প্লেটলেট যদি ঠিক থাকে তাহলে অ্যাডমিট করতে হবে না। আমি এখন বসে আছি দুশ্চিন্তা নিয়ে। হাজব্যান্ড এখনও অ্যাডমিট হয়নি, এখন যতক্ষণ না রিপোর্ট সব আসবে ততক্ষণ অ্যাডমিট করতে হবে না। ডাক্তারবাবু বলেছেন, যে ডাক্তারবাবু দেখছেন ব্যাঙ্গালোর ক্যান্সার হসপিটালে, ওই ডাক্তারবাবুর সাথেই দেখা করেছে ছেলে। কিন্তু মনের মধ্যে দুশ্চিন্তা যাচ্ছে না যে আজকের দিনে আমাদের জীবনে কেন এরকম দুশ্চিন্তার ছায়া নেমে এলো। সকালবেলা উঠে ছেলের অফিসের ভাত করলাম, অফিস যায় বলে, তারপরে হঠাৎ শুরু হলো সেই অফিসের ভাত। হাজব্যান্ডকে খাইয়ে আমরা চলে এলাম। দেখো হাজব্যান্ড টেস্ট করে এসে আমার পাশে বসেছে, হাতে অনেক ব্লাড নিয়েছে, তাই হাতটা নামাতে পারছে না এখন। একদমই সুস্থ হয়ে গেছে, খুবই সুস্থ ছিল, শুধু এই ঠান্ডাটাই একটু বিপাকে ফেলেছে আমার হাজব্যান্ডকে। তবে আমার মন বলছে ভালো রিপোর্টে আসবে আজকের দিনে। তাই আজকের দিনে খুব বেশি বেশি করে দোয়া আর প্রার্থনা আমি চাইছি আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে, আর আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আমার পরিবার তো আছি। তাই আমি সবাই জানো আমি ভিডিও করতে পারছি না, ভিডিও দেখছি, সবারই ভিডিও দেখতে পাই না বলে, আমি ফুল দেখতে পাই না বলে আমি কোনো কমেন্ট করছি না। আমার হাজব্যান্ড আমার আর একটু সুস্থ না হলে আমি ভিডিওয় ফিরতে পারছি না। এমনি শরীরের দিকে সুস্থ হলো, মানে রোগের দিকে সুস্থ হলো, শরীরটা এখনও খুবই দুর্বল, এখনও ঠিক হয়নি। এখন হাঁটতে গেলেও দুর্বল লাগছে, কারণ এতগুলো কেমোথেরাপি নিয়েছে, শরীর খুবই দুর্বল হয়ে গেছে। তাই আমাকে কেউ ভুলে যেও না, সবাই মনে রেখো, কারণ আমি সবার ভালোবাসার জন্যই আজ এই পর্যায়ে আছি। আমি এখনও বসে আছি, রিপোর্ট এখনও হাতে আসেনি, তাই রিপোর্টের অপেক্ষায় বসে আছি। আর মনের মধ্যে ভাবছি যে ভালো রিপোর্টই আসবে, হয়তো অ্যাডমিট করতে হবে না। তাই সেই
কিছুই ভালো লাগছে না, মনের মধ্যে নানা রকম চিন্তা শুধু উঁকি মারছে। তাই সব কিছু সরিয়ে আমি ভিডিও করলাম, যে যাতে মনটা কিছুটা অশান্ত হয়, শান্ত। ছেলেও আসছে না, হাজব্যান্ডও গেছে, জানি না কি খবর নিয়ে আসবে। তাই খুবই দুশ্চিন্তা নিয়ে বসে আছি। প্রচুর হাসপাতালে প্রচুর ভিড় থাকে, কিন্তু আজকে ঈদের দিন বলে ভিড়টা একটু কম। দেখো রিপোর্ট হাতে চলে এসেছে এবং রিপোর্ট খুবই ভালো এসেছে। আমি এই মন্দিরে সবসময় বসে থাকতাম। আমার হাজব্যান্ড ভর্তি ছিল 11 দিন বঙ্কনিউমোনিয়া হয়ে, তখন সবসময় এই কৃষ্ণ আর বাবা মহাদেবের কাছে বসে থাকতাম। আজও এই বাবা মহাদেবের কাছ থেকেই আর কৃষ্ণর কাছ থেকেই আমি ভালো খবরটা জানালাম যে আমার হাজব্যান্ডের রিপোর্ট ভালো এসছে এবং প্লেটলেট মোটামুটি ঠিকই আছে, প্লেটলেট দিতে হবে না। ডাক্তারবাবু বললেন যে বাড়ি চলে যান, আবার সামনের শুক্রবার আসবেন, সেদিন দেখব। আর এখন সব কিছু ইমপ্রুভ হয়েছে অনেকটাই। WBC যেগুলো থাকে শরীরের, হিমোগ্লোবিন সবই বেড়েছে। তাই এখন দুশ্চিন্তা মুক্ত হয়ে আমি ভিডিওটা শেষ করতে গেলাম, যে এবার আমরা বাড়ি যাব। ছেলে গাড়ি বুক করেছে এবং দাঁড়িয়ে আছে, গাড়ি এলেই ছেলে আমাদের ডাকবে। তাই এবার আমি বড়দের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানালাম। এবং হাজব্যান্ড একটু ঠিক হলেই আমি সবার কাছে ভিডিও নিয়ে আসবো, কারণ আমার অনেকগুলো ভিডিও করা আছে। আমার হাজব্যান্ড বোম্বে যাওয়ার আগেই ভিডিওগুলো করেছিল, সেগুলো আমি করতে পারিনি। দেখো হাজব্যান্ড বসে আছে, বলছে বাড়ি যাওয়ার জন্য অস্থির করছে, বলছে চলো ছেলে, আমি ছেলে ডাকুক, ডাকলে তবে তো যাবো। চলো ছেলে ডাকছে, তাই আমি ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না, শুধু এই কথাগুলো জানানোর জন্য আমি ভিডিওটা করলাম যে আমি এখন ভিডিওয়ে আসতে পারছি না, তবে আমি খুব শীঘ্রই ভিডিওতে আসবো। এবং সবার দোয়া প্রার্থনা ভালোবাসায় আমার হাজব্যান্ড আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে এবং আজও রিপোর্ট খুব ভালো এসছে। তাই সবাইকে ঈদ মোবারক, আর সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।